একে তো ছুটির দিন, তার উপরে বৃষ্টি। বাজারে রয়েছে নানা শ্রেণীর ক্রেতা। দর্শক, হাতিরপুল বাজারে আছেন সহকর্মী সাদাত হাবিবি সেতু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সেতু, সাপ্তাহিক ছুটির দিনে আজকে বাজারের কেমন অবস্থা দেখছেন? চাল সহ অন্যান্য নিত্যপণ্যের দাম কতটুকু বাড়ছে বা কমছে, বিস্তারিত জানাবেন। এক সপ্তাহের ব্যবধানে আমি শেষ প্রশ্ন দিয়ে আপনার শুরু করতে চাই। হাতিরপুল বাজারে রয়েছে, আপনি দর্শকদেরকে জানিয়েছেন। এক সপ্তাহের ব্যবধানে আমি যদি কম্প্যারিজন করি, তাহলে খুব বেশি পণ্যের গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সেটি মানে এই নিত্য পণ্যের মধ্যে সবজি এবং চাল ডালের বাজারে দামের খুব একটা তারতম্য আমরা দেখতে পাই নাই। যে সকল সবজি 100 টাকার উপরে ছিল কেজি প্রতি, সেগুলো 100 টাকার উপরেই রয়েছে, যেমন টমেটো। তারপরে এই মৌসুমে যেই সবজিগুলো হয় না, সেইগুলোর দাম বেশি রয়েছে। এর বাইরে পেঁয়াজের দাম আমরা বাড়তে দেখেছি, 80 টাকায় রয়েছে। সরকার পেঁয়াজ আমদানির ঘোষণা দিয়েছে, কিন্তু এখনও পেঁয়াজের দামে সেটির প্রভাব পড়ে নাই। আলু 40 টাকা বিক্রিতে হচ্ছে। তবে আজকের দিনে বাজারে যদি বিশেষ কিছু বলতে হয়, তাহলে সেটি মাছের বাজার। কারণ মাছের বাজারে আজকে আমরা ক্রেতার উপস্থিতিও কম দেখছি। বৃষ্টি এখন আসলে বৃষ্টি ভাব রয়েছে, কিন্তু সেইভাবে বৃষ্টি পড়ে নাই। এবং শুক্রবার আসলে ছুটির দিনটায় মানুষ বেশিই থাকে বাজারে। কিন্তু আজকে আমরা হাতিরপুল বাজারে যে দুটি বিশেষ অবস্থা দেখছি, যে মাছের দামও অনেক বেশি এবং ক্রেতাও অনেক কম। যেমন আমি আপনাদেরকে সহজ করে যদি বলি, যে রুই মাছ গত সপ্তাহেও 450 টাকা কেজি দাবি করা হয়েছে, এই সপ্তাহে সেটি 520 টাকা পর্যন্ত কোনো দোকানে হাঁকানো হচ্ছে। আর মৌসুমে এই বাজারের এই মুহূর্তের অবস্থা যদি আমি বলি, তাহলে মৌসুমের মধ্যেও এই বাজারে অন্ততপক্ষে ইলিশের আমদানি খুবই কম। মানে 3টি ইলিশ মাছ একসাথে হলে 1 কেজি সাইজের যেগুলো হয়, সেগুলো 1200 টাকা বা 1000 টাকা করে বিক্রি হচ্ছে এই বাজারে। আর এর বাইরে খুব ধরেন দুটি ইলিশ মাছ দিয়ে 1 কেজি যেটি হয়, মানে আধা কেজি সাইজের যে ইলিশ, সেই ইলিশ কিন্তু হাতিরপুল বাজারে আমরা দেখিনি। অন্যান্য বাজারে রয়েছে, কিন্তু এই বাজারের বৈশিষ্ট্য যদি আমি দেখি, যে এই বাজারে একটু দাম সব কিছুর বেশি থাকে এবং ক্রেতাও থাকেন। কিন্তু আজকে শুক্রবার ছুটির দিন, আজকে কিন্তু তেমন ক্রেতার উপস্থিতি নাই। তবে গত 15 দিনে সবচেয়ে বেশি দাম বাড়া যেই আদা এবং ডাল রয়েছে, সেই আদা এবং ডালের দামের কিন্তু কোনো তারতম্য হয় নাই। আমি আগেই বলেছি, পেঁয়াজের দামও কমে নাই। গরিব বা মধ্যবিত্তর আস্থার যে পাঙাশ মাছ, কই মাছ, সার্ডিন, পাবদা, এই মাছগুলোর দামও মানে মৌসুমে অন্যান্য মাছের আগ্রহ মানুষের বেশি থাকে, সুতরাং এই মাছগুলো একটু কম চাহিদায় থাকে। কিন্তু সেই মাছগুলোর দিকেই আসলে ক্রেতারা বেশি ভুগছেন, কারণ মাছের দাম বেশ বেশি। যদি আমি গত এক সপ্তাহের সাথে তুলনা করি, বাকি সব কিছুর দাম, যেগুলোর দাম বেশি ছিল, সেই দামগুলো বেশি রয়েছে। খুব বেশি দামের তারতম্য আমরা দেখতে পারি নাই। রাজু।